বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টের জন্য আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো ফেসবুকে সাবমিট করবেন। এতে করে ফেসবুক টিম যাচাই করার পর সমস্ত তথ্যগুলো যদি ঠিক থাকে তবে সেক্ষেত্রে আপনার আইডিটা ব্যাক চলে আসবে। তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। আমি আমার ফোনের কম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল লিখে। অবশ্যই মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা 3-4টা ওয়েবসাইট দেখতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এইখান থেকে আমি 3 নম্বর যে ওয়েবসাইট রয়েছে এটার উপর ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে এরকম অপশন আপনারা দেখতে পান। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর যদি এরকম অপশন দেখতে না পান তবে সেক্ষেত্রে ব্যাক বাটন প্রেস করে আপনারা আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনারা এরকম অপশন দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে গোল একটা অপশন। তো অবশ্যই আপনি এখান থেকে গোল অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসলো। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার ফেসবুক ডিজেবল অ্যাকাউন্টে ব্যাক আনার জন্য। তো কীভাবে ফিল আপ করবেন সেটা আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, যদি কোনো কারণে আপনারা এই অপশনটি খুঁজে না পান তবে সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি ডাইরেক্ট দিয়ে রাখবো। তবে সেক্ষেত্রে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এরকম অপশন আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে ইওর নেমের জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে সেটা মূলত যে নামে ছিল সেই নামটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো আমার একটা ডিজেবল হয়ে গেছে একটা আইডি, সেই আইডির নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে সেই অ্যাকাউন্টের জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে জিমেলটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যান্ড ইস্যু নামে একটা অপশন। তো এখানে এই বক্সে আপনার আরেকটি তথ্য দিতে হবে। তো এই তথ্যটা আপনারা কোথায় পাবেন? এই তথ্যটা মূলত আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তো মূলত আমি এটা নোটপ্যাডে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফার্স্ট বক্স। তো এখান থেকে জাস্ট আমি লেখাটা কপি করে নিচ্ছি। প্রথম থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি কপি করে নিই। তো অবশ্যই আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিয়ে আপনারা টাইপিংও করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর আরেকটি বক্স। এই বক্সেও আপনাদের আরেকটি তথ্য দিতে হবে। এই তথ্যটাও আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আপনারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে লেখাটা আবারও কপি করে নিচ্ছি। অবশ্যই আপনারাও কপি করে নেবেন। তো অনেকেই জানেন না তো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যেহেতু লেখাটা কপি করা যায় না, তো কীভাবে আপনারা কপি করবেন? আজকে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি শেয়ার অপশনে ক্লিক করে আজকের ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা যে কোনো একটি ব্রাউজারে আসার পর সেই লিঙ্কটা মূলত পেস্ট করে দেবেন। তখন কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে এবং তখন কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে মূলত আপনার তথ্যগুলো কিন্তু কপি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট অপশনাল, অর্থাৎ এখান থেকে আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ফটো তুলে আপনার এখানে আপলোড করতে হবে। তাছাড়াও যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কিংবা পাসপোর্ট থেকে থাকলে আপনারা ফটো তুলে আপলোড করতে পারবেন। কিংবা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তবে সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডের মূলত ফটো তোলার পর আপনি এখান থেকে আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাকাউন্টে যাতে পুরোপুরি ব্যাক আসার সময় থাকে এর জন্য আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমি আপলোড করে দিয়েছি, যেহেতু আমার মূলত ছবি তোলা রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে একটু নিচের দিকে আসি, এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। অবশ্যই আপনার এনআইডি কার্ড হয়ে থাকলে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের আপনারা ছবি তুলে জাস্ট ওপেনে ক্লিক করে আপলোড করে দেবেন। তো এখান থেকে আমি আপলোড করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অবশ্যই টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক সিগনেচার নামে একটা অপশন চলে আসলো। এইখান থেকে আপনার যে আইডিটা নষ্ট হয়ে গেছে সেই আইডির নামটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম এমডি শাকিল হোসেন, মূলত আমার আইডিটা নষ্ট হয়েছে। আমি এখান থেকে সিগনেচারটা দিয়ে দিলাম। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের একটা লিঙ্ক দিয়েছিলাম আর বলেছিলাম যে এই লিঙ্কের সাহায্যে আপনার তথ্যগুলো সাবমিট করতে পারবেন। তো কোভিড-19 কারণে সেই লিঙ্কটার মধ্যে এখন কাজ করছে না, যার কারণে আপনি কিন্তু তথ্যগুলো সাবমিট করতে পারছেন না। তো অবশ্যই দেখুন আমি নতুন একটা প্রসেস দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে আপনি দেখাই যে আসলে সেন্ড হয় কিনা। জাস্ট আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তো করে দিলে কিন্তু আমাদের এখান থেকে তথ্যগুলো ফেসবুকে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট টু ইফ ইউ উই নিড মোর ইনফো। তো বুঝতে পারছেন আমাদের তথ্যগুলো সাবমিট হয়ে গেছে। তো আমি আপনাদের নিশ্চিত করার জন্য এখান থেকে আমি আমার জিমেলে চলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে এইখান থেকে মূলত ফেসবুকের তথ্যগুলো সাবমিট হয়েছে কিনা। তো এইখান থেকে আমি আমার জিমেলে চলে আসলাম। জাস্ট আমি এখান থেকে একটু রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দিলে কিন্তু অটোমেটিক্যালি একটা আমাদের মেল পাঠিয়ে দিবে ফেসবুক থেকে এবং আপনাদের আমি প্রুফ শো করে সেটা দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমাদের একটা মেল পাঠানো হয়েছে এবং আপনারা চাইলে সময়টা লক্ষ্য করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিই মেলটার উপরে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল ডিজেবল অ্যাপিল, দ্য ফেসবুক টিম রিসিভ অ্যান অ্যাপিল ফ্রম ইউ অ্যান্ড উই উইল লুক ইনটু দ্য ম্যাটার শর্টলি ফর রেফারেন্স ইউর অ্যাপিল রেফারেন্স নাম্বার ইজ। এখান থেকে আপনারা একটা রেফারেন্স নম্বর দিয়ে দিবে। তো বুঝতে পারছেন পর এভাবে আপনারা খুব সহজে আপনাদের তথ্যগুলো আপনারা ফেসবুকে সাবমিট করার মাধ্যমে অ্যাপিল করতে পারবেন। এতে করে ফেসবুক টিম আপনার আইডিকে রিভিউ করে দেখবে আপনি যে তথ্যগুলো সাবমিট করেছেন সেই তথ্যগুলোর সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তবে সেক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু ব্যাক চলে আসবে।
ভিউয়ার্স অবশ্যই সাবমিট করার পূর্বে আপনারা লক্ষ্য রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ এমনকি আপনার নাম রয়েছে সেই নামের সঙ্গে যেন আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো মিল থাকে।